আমার নাম মোসাম্মদ সুমাইয়া ইসলাম। আমি সপ্তম শ্রেণীতে পড়ি, পাশাপাশি আমাদের এই প্রাথমিক মাদ্রাসাতেও পড়ি। আমার বাবা এই কাজে, এই মাদ্রাসার রক্ষায় কাজে নেতৃত্ব দেয়। আমার বাবা এই মাদ্রাসার সভাপতি। এ কারণে তারা দীর্ঘ 7 মাস ধরে আমার বাবাকে নির্যাতন করে যাচ্ছে। তাকে দীর্ঘ 7 মাস ধরে বাসায় থাকতে দেয়নি। আমার একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেল নভেম্বর মাসে, তাকেও থাকতে সেই বিয়েতেও থাকতে দেয়নি। তার মুখে একটা জল পরিমাণ কোনো বস্তু বিয়ের পরেনি। আমার মা অনেক কান্নাকাটি করেছে। তার ভিতর আমাদের পরিবারে আর কোনো ছেলে মানুষ নেই। আমার মা একাই বাজার সদাই করে এবং একাই আমাদের খাওয়াটা। আমার বাবা অনেক দিন ধরে বাসায় থাকতে পারে না। আমার বাবা এই কাহিনীটা হয়েছে, এই দিনে সেনাবাহিনী এবং এই কাজের যে প্রধান ওই দলের আতাউর, সে এসেছিল। এসে আমাদের দরজায় অনেক লাথি দিয়েছে, অনেকভাবে দরজা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আমাদের রুমে তালা দেওয়া ছিল। আমরা আমাদের চাচুদের রুমে ছিলাম। আমার চাচুদের রুমে আমার চাচি বাচ্চা হয়েছে। হ্যাঁ, আমি আমার বাবাকে তো অবশ্যই ফিরে পেতে চাই। একটা সন্তানের কাছ থেকে একটা বাবাকে আলাদা করা যে কী যন্ত্রণা, সে সন্তানই জানে। তার বাবা তার কাছে যদি 6 মাস ধরে না থাকে তাহলে তার কী হয়। আমাদের সংসার চলতেছে। আমার তো অনেক বড় লোক না যে সেই টাকা থাকবে আমাদের কাছে, যে বাবা ইনকাম করবে না, আমরা শুধু ওই টাকা দিয়ে খাবো। বাবা ইনকাম করলে আমাদের সংসার চলতো, তাছাড়া তো চলতো না। এখন চলছে যেরকমভাবে, চাচুরা বিভিন্নভাবে হেল্প করে, তারা বাইরে থাকে, নানু বাসার দিকে টাকা দেয়, এরকমভাবে চলতেছে। বাবা এখন কাজকর্ম করতে পারতেছে না, তিনি এই জায়গায় পালিয়ে থাকতেছে, ওই জায়গায় পালিয়ে থাকতেছে, এভাবে আমাদের সংসার কাটতেছে। হ্যাঁ, অবশ্যই দুঃখ দিয়ে হচ্ছে। আমার বই পুস্তক, খাতা কলম, ওটা কেনার কারণে আমাদের স্কুল ছুটির আগে একটা গাইড কেনার নোটিশ দিয়েছিল। এখন আমি সেই গাইড কিনতে পারিনি টাকার অভাবে। আমার বড় বোন বিয়ে হয়েছে, সে বাইরে থাকে, সে বলেছে আমাকে বুক লিস্ট পাঠাস, আমি ওই বইটা কিনে দেবো। আমি এখনো সেটা কিনতে পারিনি। হ্যাঁ, আমার বাবা কথা যে আমি যদি মারাও যাই, এখানে যদি একটু পরিমাণে জল থাকে, তারপরেও যেন তাকে এই জায়গায় জানাজা করে, সেই কাজের জন্য শহীদ হয়ে যাবে, তাও এটা এই পথ ছাড়বে না। আচ্ছা, এই যে গ্রামবাসী যে এখন এই মাদ্রাসাকে নিয়ে বা মাদ্রাসার মাঠ নিয়ে কীরকম ইয়ের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে ওভারঅল গ্রামবাসী? তার মধ্যে আছে, কারণ প্রত্যেকটা বাড়ি আপনারা ঘুরে দেখেন, একটা বাড়িতেও কোনো পুরুষ মানুষ নেই। পুরুষ মানুষের অনেক সংকট। মহিলা মানুষ কিভাবে বাজারে যাবে, কিভাবে হাট বাজার করবে? তার ভিতর যদি একটাও পুরুষ মানুষ থাকে, তারা যদি বাজারে যায়, তাদেরকে ধরে মারপিট করা হচ্ছে। মানে তোমার মতন আরও যারা আছে তারাও মানে বাবা যে ভালোবাসাটুকু, যে আদরটুকু থেকে বঞ্চিত হচ্ছে। আমাকে দীর্ঘ 7 মাস ধরে আমাকে বাবার আদর থেকে, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে। মানে তোমার প্রতিবেশীরাও এখন কি হচ্ছে এরকম? হ্যাঁ, কিন্তু আমি হয়েছে দীর্ঘ 6 মাস ধরে, তারা হয়তো বা 1 সপ্তাহ ধরে হচ্ছে, কিন্তু বাবার ভালোবাসা থেকে তো বঞ্চিত হচ্ছে। তুমি কি চাচ্ছ এটা? আমি এই মাঠটা যে তারা মিথ্যা গুজব দিয়েছে, এটার সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার চাচ্ছি এবং আমার বাবাকে আমি আমার কাছে ফিরে চাচ্ছি।